আসসালামু আলাইকুম। বন অধিদপ্তর পদের নাম বন প্রহরী। সময় ছিল ৯০ মিনিট এবং পূর্ণমান ছিল ১০০। পরীক্ষার তারিখ ১৯/৫/২০২৩। পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা। প্রথমে ছিল গণিতাংশ। কোনো আসল এর ৩ বছরের মুনাফা আসলে ৫,৫০০ টাকা হয়। মুনাফা ও আসলের ৩/৮ অংশ হলে মুনাফা হার কত? উত্তর হবে ১২.৫৫%। দ্বিতীয় পদ্ধতি, একই অঙ্ক। এরপরে ছিল ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে? সমাধান: শতকরা ৪০ টাকা লাভে বিক্রয় মূল্য ১৪০ টাকা। বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। বিক্রয় মূল্য ৩৫ টাকা হলে ক্রয় মূল্য ২৫ টাকা। সেক্ষেত্রে ৫ টাকায় কিনে ২টি এবং ২৫ টাকায় কিনে উত্তর হবে ১০টি। এরপর ছিল x প্লাস y সমান 5 এবং x y সমান 6 হলে x is greater than y হলে 5 পাওয়ার x পাওয়ার 5 প্লাস y পাওয়ার 5 এর মান কত? প্রথমটিতে করব, দেওয়া আছে। আর এখানে প্রথমে বর্গ করে, তারপরে সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তারপরে মান বসিয়ে এবং তারপর আবার বর্গমূল করে। এখন দুইটা মান বিয়োগ করে যোগ করে দুইবারে পাই। সেক্ষেত্রে এখানে উত্তর হবে ২৭৫। লগের অঙ্কটা দেখে নিন। এর উত্তর হবে ৮। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে পিথাগোরাসের সূত্র মতো করতে পারেন, এভাবে করতে পারেন। এখানে উত্তর হবে ২৫ বর্গ সেন্টিমিটার। এরপর ছিল সাধারণ জ্ঞান। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? উত্তর হবে আম গাছ। আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, এই উক্তিটি কার? ফিদেল কাস্ট্রোর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সালে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন? ২০১৫ সালে। গাজীপুর জেলায় প্রাকৃতিক বনে প্রধান বৃক্ষের নাম কি?
উত্তর হবে শাল বৃক্ষ। সুন্দরবন বাংলাদেশের অংশে আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর হবে ৬,০১৭ বর্গ কিলোমিটার। ফিফা ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুট পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের নাম কি? এরা হবে কিলিয়ান এমবাপে। বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বৃক্ষ প্রজাতির নাম কি? বৈলাম গাছ। আমার দেখা নয়াসিন বইটির লেখক কে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান কার্যকর বন আইনটি কত সনে প্রণীত হয়? উত্তর হবে ১৯৭৪ সালে। এসডিজি এর পূর্ণরূপ কি? উত্তর হবে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। রাতারগুল জলজ বন কোন জেলায় অবস্থিত? উত্তর হবে সিলেট জেলায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে? ১৭ মার্চ ১৯২০। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনটি কত সনে প্রণীত হয়? ২০১২ সালে। আইইউসিএন এর পূর্ণরূপ লিখুন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। MUEFCC, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মুজিবনগর বা বাংলাদেশ সরকার কোন সালে কত তারিখে গঠিত হয়? উত্তর হবে ১০ এপ্রিল ১৯৭১ সালে। জিডিপি ও জিএনপি এর পূর্ণরূপ লিখুন। জিডিপি ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড ক্রস ন্যাশনাল প্রোডাক্ট। আন্তর্জাতিক বন দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হবে ২১ মার্চ। পদ্মা সেতু দৈর্ঘ্য প্রস্থ কত? ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। ঘূর্ণিঝড় মুখার ইংরেজি রূপ কি? এখানে হবে সাইক্লোন মুখা বা মুখা। MUCHA হয়। এরপর ছিল ইংরেজি অংশ। ইউজ রাইট ফর্ম অফ ভার্ব। শি মিট হার লাস্ট ইয়ার, এখানে হবে মিট MET। ইফ হি হ্যাড কাম আই উইল গো টু মার্কেট, এখানে হবে উড হ্যাভ গন। উইল ওয়াক অন দ্য রোড, এখানে এ কিট ফ্লিউ অ্যাওয়ে, এখানে হবে ওয়ালকিং ভার্ব। উই ডু দ্য ওয়ার্ক অলরেডি, এখানে হবে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক অলরেডি। উইল ওয়েট আনটিল ইউ রিটার্ন, এখানে হয় ভার্বটা রিটার্নই হবে। ২৭ নম্বরে fill in the blanks with suitable preposition. I am confident your prosperity, এখানে হবে of। A plane is flying dash the village, এখানে হবে over। Tajingdong is dash the south of Bangladesh, এখানে হবে to preposition। He has given smoking, এখানে হবে up। Do not run debate, এখানে হবে into।
এরপর 28 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি যদি একজন লহপতি হতাম, এর ইংরেজি অনুবাদ হবে ইফ আই ওয়ার এ মিলিনিয়ার। এরপরে আমি তার কথা বিশ্বাস করি না, এর ইংরেজি অনুবাদ হবে আই ডোন্ট বিলিভ হিম। তাকে আমি বিশ্বাস করি না। আমাকে 10 টাকা ধার দিবে কি? ইন্টারগেটিভ সেন্টেন্স। উইল ইউ লেন্ড মি 10 টাকা? আমি জুন মাস নাগাদ কাজটি সম্পন্ন করব। I will complete the work by June. সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। It has been drizzling since morning. At the sentence. Rich are not always happy. এখানে হবে the rich are not always happy. He did a sin. He committed a sin. সঠিক হবে the boy sank. সঠিক হবে the boy drowned. He is a student. Is he? এটি ট্যাগ কোশ্চেন। He is a student, এখানে হবে isn't he. Neither he nor his brother are guilty. এখানে উত্তর হবে neither he nor his brother is guilty. তিরিশ নম্বরে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। বিউটিফুল, এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডভাইস মানে উপদেশ, এখানে হবে নাউন। ফর প্রিপোজিশন। ক্যাটল, এটা হচ্ছে নাউন। বাট, এটা হচ্ছে কনজাংশন। 31 নম্বরে fill in the blanks with the appropriate articles. He took short a sleep, এখানে হবে a. The cow is useful animal, এখানে হবে a. Wait for hour more, এখানে হবে an. He can speak English like dash English, এখানে হবে the English. Dash rice for Borishal is fine, এখানে হবে the rice for Borishal is fine. বত্রিশ নম্বরে শুদ্ধ বানান লিখুন। অঙ্কন, অঙ্কন হবে আতকুড়া, এখানে আস্তাকুড়া, আস্তাকুড়, এখানে হবে আস্তাকুড়। ইতি পূর্বে, এখানে হবে ই তো বিসর্গ যোগ পূর্বে। উচ্চিত্ত, এখানে রফলা হবে জফলা। কর্তৃত্ব, কর্তৃত্ব। 33 নম্বর সন্ধি বিচ্ছেদ করুন। রাজশ্রী, এখানে রাজা যোগ ঋষি, রাজশ্রী। ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত।
গবাদি, গোযুগ, আদি, গবাদি। মহাঔষধ, এখানে আমি মহাযোগ ঔষধ। পশ্চদ, প যোগ সদ। এরপর ছিল 34 নম্বর, লিঙ্গ পরিবর্তন করুন। অরণ্য, অরণ্যানী। সৎ, সতী। ইন্দ্র, ইন্দ্রাণী। অনাথ, অনাথিনী। যশম্বী, যশোবতী। অর্থসহ বাক্য লিখুন। ঝাঁকের কই, একই দলের লোক। মাওলানা ইয়াহিম হতবাক্যটির জন্য অর্থ ব্যয় করেছে। দুদিন বাদে দেখা যাবে যে ঝাঁকের কই ঝাঁকেই ফিরেছে। তামার বিষ, অর্থের কুপ্রভাব। মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তোমাকে তামার বিষ, তোমাকে তো তামার বিষে পেয়েছে বুঝি। শিবরাত্রি সলতে, একমাত্র সন্তান বা বংশধর। আমার ওই শিবরাত্রি সলতেকে কি দূরে যেতে দিতে পারি? ব্যাঙেনাদলি, সামান্য ধন বা সামান্য অর্থ। বাপু, সাহায্য করলে যদি 1000 খানিক টাকা দাও, 200 টাকা তো ব্যাঙেনাধলি। সোনার পাথর বাটি, অলীক বস্তু। আমার সাধ্যে কুলালে নিশ্চয়ই দেব, কিন্তু তুমি যদি এখন সোনার পাথর বাটি চাও, তবে আমি অপারগ। প্রকৃতি ও প্রত্যয় লিখুন। চিড়িয়াখানা, চিড়িয়া যোগ খানা। দৈনিক, দিন যুগ এক। সেলিমি, ছেলে যুগ আমি। স্মরণীয়, শ্রী যুগ নিয়। যৌবন, যুবন যুগ অন। যুবন যুগ অ সইয়। এরপর 37 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। সর্বশেষ, যার কোনো কিছু চাওয়ার নেই, ও কিঞ্চন। দুইয়ের মধ্যে একটি অন্যতর। যে নাই স্বামীও নেই, সন্তানও নেই, অবিরা। বেতন নেওয়া হয় না যাতে, অবৈতনিক। সম্পূর্ণ নতুন, অভিনব। ওকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।